পুচকি, আমার মনে হয় টয়লেট যেতে হবে রে। বাবা রে, কি করলি রে? ওরে বাবা রে, কি গন্ধ রে! আরে এত গন্ধ কেন? তুই কি পটি করে ফেললি নাকি রে? এই গন্ধে ভূত পালাবে রে। ওরে বাবা রে, আমার মাথা কেমন করছে। এ কি রে সোনা, তুই কি অজ্ঞান হয়ে পড়ে গেলি নাকি পাদের গন্ধে? নমস্কার বন্ধুরা, সোনার আরেকটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এই সোনা সোনা, অনেক দিন হয়ে গেল আমাদের পার্টি পিকনিক কিচ্ছু হয়নি। হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস, অনেক দিন হয়ে গেল আমাদের পার্টি পিকনিক কিচ্ছুই হয়নি, বোর হয়ে যাচ্ছি। হ্যাঁ সত্যি, আজকে করলে কেমন হয়? আমাদের তো পরীক্ষা হয়ে গেছে, আজ সন্ধেবেলা করলেই হয় পিকনিকটা। আমি তো অনেক কিছু খেতে চাই। আজকেই কর না রে সোনা, আজকেই কর না। হ্যাঁ, আজকে তো করাই যায়। এই শোনা শোনা, অনেকদিন কিন্তু আমাদের পার্টি করা হয়নি রে বন্ধুরা মিলে। একদিন চল না এবার পার্টি করি। হ্যাঁ রে, এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস পুচকি। অনেক দিন আমাদের পার্টি করা হয়নি। সত্যি রে, কত দিন হয়ে গেল ভালো মন্দ কিছু খাওয়া হয়নি রে। হ্যাঁ, আর পরীক্ষার তো আমাদের ছুটি হয়ে গেছে। আজকেই আর করলে কেমন হয়? ও মা, আজকে তাহলে তো দারুণ হবে রে। এ বাবা, আজকে এবার কেমন করে করব? অনেক কিছু তো জোগাড় করতে হবে রে পুচকি। আরে জোগাড় নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আমরা সব কিছু জোগাড় করে নেব। আগের বারের মতো যেন আবার রান্না করার প্ল্যান করিসনি। যা হবে কিন্তু আমরা সবকিছু কিন্তু কিনে নিয়ে এসে খাবো, ঠিক আছে? কি মজা হবে রে! তুই চুপ কর তো, খালি মজা মজা করছিস। আগে সবকিছু তো জোগাড় করতে হবে বল। হ্যাঁ রে, গতবারের পার্টিটা যা মজা হয়েছিল আমাদের, ও এবারেও হবে, দেখবি দেখবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কখন হবে পার্টিটা? আজকে সন্ধেবেলা করলেই তো হয়। ঠিক আছে, তাহলে সন্ধেবেলাই হবে। হাতে কিন্তু একদম সময় নেই রে সোনা, কখন কি জোগাড় করব। এখন থেকেই জোগাড়ে লেগে পড়তে হবে তাহলে। আমি আমি বাবাকে বলে দেব সবকিছু কিনে নিয়ে আসতে। বাবা ঠিক সবকিছু কিনে নিয়ে এসে দেবে আমাদেরকে। ব্যাস, তাহলে তো ফাইনাল হয়েই গেল। তুই তোর বাবাকে বলবি সবকিছু কিনে এনে দিতে। আরে তার আগে ঠিক তো কর, কি কি মেনু হবে। আমি তো বিরিয়ানি খেতে চাই, ব্যাস। ওয়াও, বিরিয়ানি! নম 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 নম। আরে তোর এখন থেকেই জিভে জল চলে আসছে নাকি রে? আমি কিন্তু বার্গার খেতে চাই, আমি বার্গার খাবো। ঠিক আছে, তুই না হয় বার্গার খাস, আমি কিন্তু বিরিয়ানি খাবো। আর আমি খাবো আমার ফেভারিট আইসক্রিম। এরপর সেখানে সোনার মা চলে আসে। কি হলো? কিসের এত আলোচনা হচ্ছে শুনি? মা মা, আমরা আজকে না পিকনিক করতে চাই। পিকনিক? কিসের পিকনিক? কোথায় করবে পিকনিক? পার্কে যাবে নাকি? মা না, পার্কে না, বাড়িতে আজকে অনেকদিন পার্টি করা হয়নি তো, তাই খাবার খাবো ভাবছি। বিরিয়ানি, বার্গার, পিৎজা, এইসব কিছু। সে কি? এইসব খাওয়া ভালো নয়, তোমরা জানো না? এইসব খাবার খেলে শরীর খারাপ করে যে। প্লিজ প্লিজ মা, বারণ করো না মা, খেতে দাও না। তোরা যে একবার এমন জেদ করিস না, আমি কি বলবো। ঠিক আছে, আয়োজন করো, কিন্তু হ্যাঁ, শরীর খারাপ করলে কিন্তু আমাকে আবার দোষ দিও না, ঠিক আছে? দাঁড়াও, আমি বাবাকে বলছি সব কিছু নিয়ে আসতে, ঠিক আছে? সোনার মা সেখান থেকে চলে যায়। যাক বাবা, মা পারমিশন দিয়ে দিয়েছে, এবার প্রচুর মজা হবে। আমার যে এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে রে, কখন যে হবে সন্ধেটা। রে সোনা, আমার প্রচুর আনন্দ হচ্ছে। আন্টি যখন পারমিশন দিয়ে দিয়েছে, আমার মা তখন আর কিচ্ছু বারণ করবে না। ইয়ে, ঢিঙ্কা চিকা, পার্টি হবে পার্টি হবে। চল, সব আয়োজন সেরে ফেলি এবার। ইয়ে, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। চল চল, এবার পার্টি শুরু করা যাক আমাদের। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আমি কিন্তু বিরিয়ানিটা সবটাই খেয়ে নেব। তুই সবটা খাবি কেন রে? আমরা সবাই মিলে ভাগ করে করে খাবো। দাঁড়া দাঁড়া, সবাই মিলে সবটুকু ভাগ করেই খাবো। হ্যাঁ, আমি সব কিছু খেতে চাই। তাহলে আর দেরি কেন? চল সবাই মিলে এবার খাওয়া দাওয়া শুরু করি। উফ, বিরিয়ানিটা কি টেস্টি হয়েছে রে। আমি শুরু করছি, ঠিক আছে? বিরিয়ানিটাকে খেয়ে দেখি। ও কি টেস্টি হয়েছে। কারণ আমার
ফেভারিট বার্গারটা খাই। ইয়াম 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 ইয়াম। উফ, বার্গারটাও দারুণ টেস্টি। আমি কিন্তু আমার ফেভারিট আইসক্রিম খাচ্ছি। ইয়াম 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 ইয়াম। উফ, ও কি দারুণ। আমি কিন্তু সবগুলোই খাবো। বিরিয়ানিটা খেয়ে নিই। ইয়াম 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 ইয়াম। শোনা, তোর আইসক্রিমটা একটু দিবি রে আমাকে? ঠিক আছে, নে। ইয়াম 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 ইয়াম। ও কি টেস্টি। এবারে এই কোল্ড ড্রিঙ্কসটাও খাবো। ও আহ, সব হজম হয়ে গেল। বাবা রে, তুই যা ভয়ঙ্কর রকমের খাচ্ছিস, আমি তো অবাকই হয়ে যাচ্ছি। হেকুরের বদলে বদ হজম না হয়ে যায়। এই তোরা সবসময় আমার লেগ পুল কেন করিস রে? মজা করছিলাম তো। এই আমার না পেটটা কেমন যেন করছে। কোল্ড ড্রিঙ্কসটা না খেলেই হতো। দেখলি, এত কিছু না খেতে বারণ করলাম তো, একটা একটা করে জিনিস খেতে পারতিস। আরে সোহা, এত কিছু খাওয়াটা তো ঠিক হয়নি, বোধহয় বদহজম হয়ে গেছে। আরে পেটটা ভীষণ গুড়গুড় করছে, একটু উঠে দাঁড়াই বুঝলি। পুচকি, আমার মনে হয় টয়লেট যেতে হবে রে। বাবা রে, কি করলি রে? ওরে বাবা রে, কি গন্ধ রে। আরে এত গন্ধ কেন? তুই কি পটি করে ফেললি নাকি রে? এই গন্ধে ভূত পালাবে রে। ওরে বাবা রে, আমার মাথা কেমন করছে। এ কি রে সোনা, তুই কি অজ্ঞান হয়ে পড়ে গেলি নাকি পাদের গন্ধে? আমি 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 আসছি, আমার জোরে পটি পেয়েছে। ওরে কেউ ধূপ ধূপ জ্বালা, আমার তো গন্ধে কেমন হচ্ছে। তোমরা ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও কেমন। ততক্ষণের জন্য টাটা, হচ্ছে পরের ভিডিওতে।